হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বেশি কথা বলবো না, আমার ভিডিও মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে একক একক পণ্য। একটি মাত্র পণ্য নিয়ে যে ব্যবসা করা হয় তাকেই এক মালিকানা ব্যবসায় বলে। তো বাংলাদেশে অনেকেই এক মালিকানা ব্যবসায় করে থাকে। গ্রামগঞ্জে, টাউনে অনেকেই একটি মাত্র পণ্য ব্যবহার করে মাসে 30 থেকে 20 হাজার টাকা ইনকাম করছে। আপনারা যারা আছেন, করতে চান, ভাবছেন কি ব্যবসা করবেন, খুঁজে পাচ্ছেন না, আমাদের কিন্তু প্রতিনিয়তই আমরা যে জিনিসটি ব্যবহার করি তার মধ্যে চাল অন্যতম একটি পণ্য। ধান থেকে আমরা চাল পেয়ে থাকি। বর্তমানে চালের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে, ভবিষ্যতে হয়তো আরও বাড়বে বা কমতেও পারে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাল এমন একটি পণ্য, যে পণ্যটি আপনারা অতি সহজে বিক্রি করতে পারবেন, কারণ চাল সবারই প্রয়োজন। চাল যেখানেই যাবেন সেখানেই সকল মানুষের জন্য চাল প্রতিদিনই প্রয়োজন। তো আপনারা ভাবছেন যে কী করব, তো আপনারা বেশ কয়েক হাজার টাকা নিয়ে বা কয়েক লাখ টাকা নিয়ে চালের ব্যবসা আপনারা বৃহৎ আকার বা মিল ফ্যাক্টরি তৈরি করে বড় আকারে চালের সেল করতে পারেন, অথবা ছোটো একটা দোকান নিয়ে সেখানেও আপনারা চালে ব্যবসা করতে পারেন। বা যারা যেসব ভাইরা গ্রামে থাকেন সেখানেও আপনারা ছোটো একটি দোকান 2 থেকে 3 হাজার টাকার মধ্যে ভাড়া নিয়ে চালের ব্যবসা করতে পারেন। চাল আপনার শহর বা গ্রামে মিল থেকে সহজে আপনারা চাল পেয়ে যাবেন। তো যদি পাইকারি চাল ক্রয় করে আনতে পারেন তাহলে অনেক ভালো হয়, কারণ ব্যবসার একটি নীতি হচ্ছে কম দামে কেনা, বেশি দামে বিক্রি করা। আর চাল এমন একটি পণ্য, এতে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি প্রতি বস্তা থেকে 150 থেকে 100 টাকা পর্যন্ত চালে লাভ করতে পারবেন। প্রতিদিন আপনি যদি 30 থেকে 50 বস্তা বা 20 বস্তা চাল বিক্রি করতে পারেন, তো প্রতিদিন আপনার 2000 টাকা লাভ হতে পারে। তো আমি সবাইকেই বলবো যে আপনারা চালের ব্যবসা করতে পারেন। আজ এ পর্যন্তই।